নমো অপবিত্র পবিত্রবা। এখানে হচ্ছে ওনারা যেভাবে নিট এন্ড ক্লিন রাখে মনে হয় নিজের বাড়িতেই থাকি। স্বামীবাগ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দির। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার স্বামীবাগে অবস্থিত। লোকনাথ ভক্তদের কাছে এই মন্দিরটি বেশ জনপ্রিয়। আজ আমরা সম্পূর্ণ মন্দিরটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তাছাড়া রাতে মন্দিরে থাকার জন্য কি কি প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে, সবকিছু থাকছে বিস্তারিত এই ভিডিওতে। মেইন রাস্তা থেকে ভিতরে প্রবেশ করার পরে হচ্ছে এই স্বামীবাগ লোকনাথ মন্দিরের যে মেইন গেটটা, এটা হচ্ছে এখানে। আর এই গেট দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে। এই আমরা এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করে গিয়ে দেখব বাবার মন্দিরটি। মন্দিরের ভিতরে প্রবেশ করে হাতের বাম পাশে আপনারা একটি স্টল দেখতে পাবেন। এখান থেকে পূজার সকল সামগ্রী, ধূপকাঠি, মোমবাতি, এছাড়া প্রসাদের বাটি সবকিছু কিনে নিতে পারবেন। এই মন্দিরটিতে প্রবেশ করার সময় আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতরেই জুতা রাখার নির্দিষ্ট স্থান রয়েছে। আপনারা চাইলে এই স্থানে জুতা রাখতে পারেন। সেক্ষেত্রে এখানে একটি বক্স রাখা আছে, আপনাদের ইচ্ছা মতো 5-10 টাকা রেখে যেতে পারেন। ভালো লাগলো যে এখন অঞ্জলি হচ্ছে, আর আমরা এখন এই বাবার হয়তো অঞ্জলিটাও দিতে পারবো। যে সঠিক সময় আসছি, এই যে এখন দেখতে পাচ্ছেন সবাই অঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছে। নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো অপবিত্র পবিত্রবা। কত বিবাহ লোকনাথ বাবার এই মন্দিরে প্রতিদিন দুপুর 12টায় ঠিক এভাবেই অঞ্জলি দিয়ে থাকে ভক্তরা। লোকনাথায় নমো নমঃ। লোকনাথ বাবার মন্দির মানেই যেন ভক্তদের মনের আকুতি জানানোর জায়গা। কারণ সন্তান তো বাবার কাছেই আসবে। আপনিও যদি বাবার ভক্ত হয়ে থাকেন, কমেন্টে লিখে যাবেন জয় বাবা লোকনাথ। এটি হচ্ছে ভক্তনিবাস। মন্দিরে আসলে আপনারা এই ভবনেই থাকতে পারবেন। আর মন্দিরের ডান পাশে রয়েছে ধূপ প্রদীপ জ্বালানোর জায়গা। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন শত শত পুণ্যার্থী সমবেত হন বাবার এই মন্দিরে। বারোদি লোকনাথ মন্দিরের মতোই এই মন্দিরটিও বেশ জনপ্রিয় ভক্তদের কাছে। স্বামীবাগের এই লোকনাথ মন্দিরে লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ছাড়াও এখানে শিব ঠাকুরের মন্দির এবং রাধাকৃষ্ণ ও গণেশ ঠাকুরের মন্দিরও রয়েছে। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইচ্ছা পূরণের জায়গা। কেউর মনের আকুতি মিশিয়ে যদি এখানে একটি সুতা বেঁধে যায়, তার মনের ইচ্ছা নাকি পূর্ণ হয়ে যায়। স্বামীবাগের লোকনাথ বাবার এই মন্দিরটি 1905 সালে শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা মথুরা মোহন মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন। এখানে প্রধানত রাধা, কৃষ্ণ ও লোকনাথ ব্রহ্মচারীর পূজা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের জন্য এখানে রাতে থাকা ও প্রসাদের সুব্যবস্থা রয়েছে। এই ভবনটি মূলত ভক্তদের থাকা, খাওয়া ও মন্দিরের বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়ে থাকে। এখানে মন্দিরে পালনকৃত বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনারা মন্দিরে এসে যদি প্রসাদ নিতে চান, তাহলে উল্লেখিত সময়ের মধ্যে টোকেন সংগ্রহ করতে হবে এবং 10 জনের বেশি হলে আগে থেকে যোগাযোগ করে আসতে হবে। এখানে যে লম্বা সিরিয়াল দেখতে পাচ্ছেন, মূলত ওরা রাতে থাকার জন্য এখানে আসছে। এই দেখতে পাচ্ছেন কাউন্টারে সিরিয়াল দিয়ে ওরা সিট বুকিং করতেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যখন হিন্দু ভক্তরা এই মন্দিরে আসে বা বিভিন্ন কাজে ঢাকাতে আসে, আমি জানি যে এই মন্দিরে থাকার ব্যবস্থা আছে। ওরা চাইলে থাকতে পারবে। এখানে থাকার প্রক্রিয়াটা একটু বলবেন যে আসলে কি প্রয়োজন? আমাদের এখানে সীমিত সংখ্যক কিছু রুম আছে।
আমাদের এখানে 2 বেডের রুম আছে 800 টাকা করে প্রণামী নেওয়া হয়, 3 বেডের আছে 900 টাকা করে প্রণামী নেওয়া হয়, 4 বেডের আছে 1000 টাকা করে প্রণামী নেওয়া হয়। আর জেনারেল কিছু বেড আছে ওখানে 250 টাকা করে প্রণামী নেওয়া হয় পার ডে। থাকা খাওয়ার জন্য তো প্রসাদের খাওয়ার ব্যবস্থা জন্য রয়েছে। প্রসাদের ব্যবস্থা আছে সেখানে যদি রুম বুক করতে হয় সেক্ষেত্রে রাত্র কয়টা আসার পরে রাত্র কয়টা পর্যন্ত এটা book করা 8টা যায়? পর্যন্ত, রাত 8টা। মন্দিরের গেট ক্লোজ হয় এখানে 10টায়। রাত 10টায় বন্ধ হয়। কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে? শুধু ন্যাশনাল এনআইডি ফটোকপি, যাদের বাচ্চা বা বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট লাগবে। বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেয়া লেখাগুলো পড়ে নিতে পারেন। অফিস রুমের পাশেই রয়েছে ডাইনিং রুম, অর্থাৎ আপনারা নিচতলার পাশাপাশি এই 2 তলায়ও প্রসাদ গ্রহণ করতে পারেন। কত করে? তারা 220 তার নিচে তারা পায় 110। প্রসাদের কোয়ালিটি একই নাকি? না আলাদা একটু নিচে চিনি গুঁড়ো অন্য আর উপরে হলো পোলাও। এটা পোলাওর সাথে বুটের ডাল, ছানা ডালনা, চাটনি, পায়েস, বেগুনি, আর নিচে হলো ডাল ডাল, শুকর ডাল, লাবড়া আর চাটনি, পায়েস। এই সম্পূর্ণ 6 তলা ভবনটিতে লিফটের ব্যবস্থা রয়েছে। আমরা এখন 3 তলায় প্রবেশ করব এবং আপনাদেরকে থাকার জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। মাত্র 150 টাকা দিয়ে আপনারা এভাবেই ফ্লোর বেডে রাত্রি যাপন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে ফ্যামিলি রুমের ব্যবস্থা রয়েছে, যেখানে খাট সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আমরা এখন রুমে থাকা যে কোনো একজন ভক্তের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে হচ্ছে আপনার সিস্টেম আছে, এগুলো হচ্ছে আপনার কমন রুম। কমন রুম। এখন আমরা যেটাতে থাকি সেটা হচ্ছে কমন রুম। কমন রুমে আমাদের থেকে নিচে যা হচ্ছে এই 250 করে। আর তারপর হচ্ছে যেমন ধর অনেক যখন লোকজন বেশি হয় তখন হচ্ছে এরকম ফ্লোর ব্যাটিং করে দেয়। ফ্লোর ব্যাটিং করে নেয় হচ্ছে 150 টাকা। 150 টাকা যারা ফুল বেড করে যারা- আর যারা খাটে থাকে তাদের 250 টাকা। 250 টাকা। আর এক রুমে থাকে হচ্ছে 6 জন নেবে না? রুম যদি বড় ছোট হয় রুমের মধ্যে আবার পার্থক্য আছে, এক রুমে 4টাও আছে, 4জনের থেকেও হচ্ছে 250 করে নিচ্ছে জনপ্রতি। আবার এক রুমে ধরুন এখানে আমরা 7 জন, কোন রুমে 12 জনও আছে। তারা একই। হ্যাঁ হ্যাঁ 250 করে নিচ্ছে। সবাই 250 আবার কিছু ফ্যামিলি আছে, ওগুলো ফ্যামিলি টাইপের যে 12টা নির্ধারণ করছে ওই উঠাই। মানে এখানে আপনার এত বেশি না, রিজনেবল হ্যাঁ, মোটামুটি থাকা যায় আর কি, যত মোটামুটি থাকা ভালোই, ভালো নিরাপত্তা। আর এখানে হচ্ছে ওনারা যেভাবে নিট এন্ড ক্লিন রাখে মনে হয় নিজের বাড়িতেই থাকি। যেমন ধর একটা হোটেলে গেলে আমরা একটা চাদর, একটা বালিশ যে যদি থাকি মানে একটা অসুস্থ বোধ করি, কিন্তু এখানে থাকলে নিজের বাড়িতেই থাকি মতো লাগে। যথেষ্ট নিরাপত্তা আছে। পরিষ্কার পরিচ্ছন্ন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন। মানে মোট কথা নিজের বাড়িতে থাকলে যে এরকম হয় ওইটাই। সম্পূর্ণ ভক্ত নিবাসটা ঘুরলাম। মোটামুটি এটা 6 তলা ভবন। এই যে আমরা এখন 5 তলা উঠবো। আমরা এখন 5 তলা উঠবো। এই 5 তলার উপরে এখানে হিন্দু যেসব ভক্তরা আছেন বিভিন্ন কাজে বা ঘুরতে, তারা সবাই এসে এই মন্দিরে থাকতে পারে। তো এটা একটা ভালো সুযোগ। খরচ তো আমরা এটা বেশি না। 6 তলা উপর থেকে সম্পূর্ণ মন্দির কমপ্লেক্সটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বামীবাগ ইস্কন মন্দির। আপনারা আসলে একই সাথে 2টি মন্দিরে দর্শন করতে পারবেন। বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কিন্তু অবশ্যই চাই। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ রইল নেক্সট ভিডিও পাওয়ার। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই, জয় বাবা নুসরাত।